সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধে গত শনিবার নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালায় তেহরান। জবাবে ইসরায়েলও বদলা নেয়ার নানা উপায় খুঁজছে, ফন্দি আঁটছে নানা কৌশলের। ইরানের ভূখণ্ডে নেতানিয়াহু বাহিনী সীমিত আকারে হলেও হামলা চালাবে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, আর এতে আরও তেলে বেগুনে জ্বলে উঠেছে তেহরান। ইসরায়েল পাল্টা হামলা চালালে এর পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেল আবিব যদি চুল পরিমাণ হামলাও চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও হুমকি দেন তিনি। বুধবার সশস্ত্র দিবস উপলক্ষে তেহরানে এক সামরিক প্যারেডে অংশ নিয়ে বক্তব্য রাখেন রাইসি। বলেন, ইসরায়েল কেবল সামরিকভাবে নয়, তারা কৌশলগতভাবেও হেরে গেছে। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিস ছিল খুবই সীমিত। এর মাধ্যমে কেবল তেল আবিবকে সতর্ক করা হয়েছে, বোঝানো হয়েছে তাদের সব ধরনের সামরিক আক্রমণ অনায়াসেই উড়িয়ে দেওয়া যাবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ আরও বেশি হলে তাদের অবশিষ্ট থাকতো না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইরানের জাতীয় সশস্ত্র দিবসের বার্ষিক কুচকাওয়াজে নানা সশস্ত্র সরঞ্জামের প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া এদিন ইসরায়েলি হামলা মোকাবেলার জন্য ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি সুখোই 24 যুদ্ধ বিমান সহ অন্যান্য বিমান প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় তেহরানের পক্ষ থেকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।